ইতিকাফ এটা কেমন একটা ইবাদত বলেন? এটা মনে করেন রমজান মাস হলো 30 দিনে, এই 30 দিন আমরা আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইছি, অনেক মাফ চাইছি, আল্লাহ মনে করেন শোনে নাই। আল্লাহ কি করে নাই? শোনে নাই, মাফ করে নাই, ক্ষমাও করে নাই। আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে যদি কেউ কোনো কিছু সরকারের কাছ থেকে আদায় করতে চায়, তাহলে সে আগে চিঠি দেয়, আগে বলে, সাংবাদিক সম্মেলন করে, এরপরে যদি আদায় না হয় তখন তারা কি করে? অনশন করে, আমরণ অনশন করে। কি করে? আমরণ অনশন, পানীয় পর্যন্ত খায় না। এরকম করে না? প্রেস ক্লাবের সামনে, যমুনার সামনে, বিভিন্ন জায়গায় আমরণ অনশনে বসে, একটা খেতার একটা বালিশ নিয়ে সুন্দর মতো শুয়ে থাকে, কিছুই খাবে না, কিছুই গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তার দাবি দাওয়া মানা হবে। এটা কখন করে? যখন পর্যায়ক্রমে সরকারের কাছে বলতে বলতে এক পর্যায়ে না হয়, তখন গিয়া এই কাজটা সে করতে বাধ্য হয়, আমরণ অনশন। আমরা রমজান মাস পাইলাম, রহমতের 10 দিন আল্লাহরে ডাকছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে নাই। মাগফিরাতের 10 দিন ডাকছি, আল্লাহ ক্ষমা করে নাই। করছে কিনা আল্লাহ ভালো জানে। সর্বশেষ আল্লাহ আমাদেরকে ক্ষমা করছে কিনা আমরা তো জানি না। ক্ষমা পাওয়ার জন্যই আমরণ অনসরণ করে ইতিকাফে বসে। মুসলমান আমরণ অনশন করে ইতিকাফে বসে, আল্লাহ এই যে মসজিদের ভিতরে বসলাম, কোথাও যাব না, মসজিদ থেকে বের হব না, পরিবারের কাছে যাব না, সন্তানের কাছে যাব না, বাজার ঘাটে যাব না, কোনো প্রয়োজন মিটাবো না, তোমার ঘরে বসলাম, আমরণ অনশন করলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা ততক্ষণ পর্যন্ত এই ঘর আমি ছাড়ব না। ইতিকাফ আমরণ অনশন, সর্বশেষ আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার বিশাল সুবর্ণ সুযোগ। আর আল্লাহ পাক এই আমরণ অনশনের ভিতর দিয়ে যে আমাকে আপনাকে ক্ষমা করবেনই করবেন, এর অথরিটির গ্যারান্টি সূরাতুল কদর। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছে পুরা রমজান মাসের ভিতরে একটি রাত আছে, তার নাম লাইলাতুল কদর। এক রাত 1000 রাতের সমান, সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 1000 রাতের ইবাদতের সমপরিমাণ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যারা এই রাত পেল 1000 রাত্রির ইবাদতের সমপরিমাণ সব পেয়ে গেল। এখন যদি কোনো মানুষ শেষের দশকে লাইলাতুল কদর খোঁজে বাড়িতে বসে বসে, ধরেন যেই রাত্রিতে লাইলাতুল কদর তার আগের রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাহলে কি ক্ষমা পাবো? ওই লাইলাতুল কদরের যে বরকত সেটা কি পাবো? পাবো না। আবার যেই দিন লাইলাতুল কদর তার পরের দিন আমি ক্ষমা চাইছি, তাহলে কদরের বরকত কি পাবো? আচ্ছা, যারা বাড়ি থেকে এই কদর খোঁজার চেষ্টা করব তাদের নসিবে এটা থাকলে থাকতেও পারে, না থাকলে নাও পারে। কিন্তু যারা ইতিকাফে বসে লাইলাতুল কদর তালাশ করবে, এদের মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? আপনি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর ঘরে শুয়ে থাকেন, চাই বসে থাকেন, চাই দাঁড়িয়ে থাকেন, চাই কোরআন পড়েন, চাই গজল গান, আর যাই করেন না কেন, বৈধ যে কোনো কাজের ভিতরে আপনি যদি লিপ্ত থাকেন, কোনোই কিছু করলেন না কিন্তু শুয়ে আছেন, কোনোই কিছু করলেন না শুধু শুয়ে আছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলে আমার বান্দাদেরকে 1000 বছরের আমল নামায় পরিবর্তন করে দাও। কদর সে পেয়েই যাবে। এই যে অনশন করলেন, আমরণ অনশন, এই অনশনের ভিতর দিয়ে আল্লাহ পাক আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে 1000 বছরের আমল নামা দিয়া মসজিদ থেকে নতুন করে বের করে দিবে। প্রিয় ভাইরা আমার, যারা এই বছর পারি নাই, আগামী বছর নিয়ত করি জীবনে অন্তত একটা বার হলেও আমি ইতিকাফে বসবো। আমি যদি এখন বলি জীবনে কেউ একবারও ইতিকাফ করেন নাই, হাত তোলেন, তাহলে মনে হয় অধিকাংশ মানুষই হাত তুলে ফেলবে, ঠিক না? অধিকাংশ মানুষই হাত তুলবে। জীবনে একটা বারের জন্য হলেও ইতিকাফে আপনি বসবেন, ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। এবছর নিয়ত করি আগামী বছর ইতিকাফে বসবো। 1 বছর আপনার সময়, আপনার যত প্রয়োজন আপনি মিটিয়ে ফেলান, পারা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই জুমাতুল বিদা থেকে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আগামী বছর রমজান পাওয়ার লক্ষ্যে আল্লাহ পাকের কাছে দোয়া এবং প্রার্থনার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের জিন্দেগির সকল গুনাহখাতা ক্ষমা করে এই রমজানের বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।